নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বাচ্চাদের জন্য একটা মজাদার ডাস্ট দেখাবো। বাচ্চারা তো এমনিতে খেতেই চায় না, আর তার ফলে যেটা হয় ওদের শরীরে কোনো পুষ্টিও হয় না। তো খাবারের সাথে এবার যা যা মিশিয়ে দিলে ওদের শরীরে বেশ ভালো পুষ্টি হবে সেরকম একটা ডাস্ট বানাই। তার জন্য প্রথমেই নিয়ে নেব কিশমিশ। আর তারপরে নিয়ে নিলাম কিছুটা আমন্ড, যেটাকে আমরা বাংলায় কাঠবাদাম বলে থাকি। তবে যাই বলুন না কেন, বাদাম খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো। এরকম আমন্ড যদি আপনারা সকালবেলা ভিজিয়ে দুটো খেতে পারেন তাহলে পরে কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এরপরে নিয়ে নিচ্ছি কিছু নর্মাল বাদাম। একটু বের করতে অসুবিধা হচ্ছিল, প্যাকেটটার মুখটা ছোট তো। যাই হোক, হাতের মাপে কিছুটা আমি আবার বাদাম নিয়ে নিলাম। আবার এরপরে নিয়ে নিচ্ছি কিছুটা আখরোট। দেখতে অনেকটা মগজের মতো, মানে মগজ বলতে আমাদের মাথার ঘিলু যেমন হয় দেখতে, অনেকটা সেই রকম। তবে এগুলো কিন্তু খুব উপকারী। আর এই আখরোটটা নর্মালি আমরা যেরকম মুখে দিয়ে কাজু বাদাম বাদাম এইসব খেতে ভালোবাসি, এই আখরোটটা কিন্তু তেমন ভালো লাগে না খেতে, কিন্তু বাচ্চাদের বুদ্ধি বাড়ানোর জন্য খুবই উপকারী। এরপরে নিয়ে নিচ্ছি কাজু বাদাম কিছুটা। এরপর কিছুটা পেস্তাও আমরা নিয়ে নেব। তবে পেস্তার ওপরে কিন্তু শক্ত খোলক থাকে, সেই খোলকগুলোকে খুলে নিয়ে ভেতরে যে নরম দানাটি থাকে সেই দানাটি আমরা এখানে দিয়ে দেব। দেখে নিন। এরপরে সবগুলো উপাদান আমি আপনাদের একসাথে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, ঠিক আছে? এরপর এই সব উপাদানগুলোকে আমি একসাথে ড্রাই রোস্ট করে নেব মাইক্রো ওভেনে। এবার আপনাদের কাছে যদি মাইক্রো ওভেন না থাকে, আপনারা শুকনো খোলায় এপিট ওপিট করে একটু উল্টে পাল্টে ভেজে নেবেন। তাতেও কিন্তু একদম মাইক্রোওয়েভে করলে পরে যেরকম শুকনো হয়, শুকনো খোলায় করলে পরেও কিন্তু সেই রকমই শুকনো হয়ে যাবে। আমার ড্রাই রোস্ট করা মোটামুটি হয়ে এসছে, দেখুন। এবার ড্রাই রোস্ট হয়ে গেলে আমি ভেতর থেকে এগুলোকে বের করে নেব। আমার এক পিঠটা প্রায় হয়েই গেছে, আরেকটা পিঠ হওয়ার জন্য আমি আবার একটুখানি ড্রাই রোস্ট করতে দিচ্ছি। বাচ্চাদের নিয়ে কত ঝক্কি বলুন। বাচ্চারা যদি একটু ঠিকঠাক করে খেত তাহলে কি এত কিছু করতে হতো বলুন তো? চলুন আবার কনভেকশনে আমি 1 মিনিটের জন্য বসিয়ে দিচ্ছি, এটা আবার হয়ে নিক। আমার ড্রাই রোস্ট করার কাজ শেষ হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে তুলে দেখালাম ড্রাই রোস্ট করার পরে একই রকম আছে দেখতে, কিন্তু একটু ঝনঝনে হচ্ছে, এটা জল আর সেইভাবে নেই। এরপর আমি মিক্সিতে সবগুলোকে ভালো করে গ্রাইন্ড করে নেব।
মিক্সিতে গ্রাইন্ড করার পরে কেমন হয়েছে দেখতে একটু দেখে নিন। কেমন একটা আধ ভাঙা অবস্থা হয়েছে। এরপরে আমি আবার এটাকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়ার পরের ফিনিশিংটা কেমন আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। নিন, গুঁড়ো করা শেষে চলে এলো ফাইনাল লুক। এটা মোটামুটি একদম ফিনিশই হয়ে গেছে। এবার আপনি দেখে নিন, এগুলো যদি দুধের কোনো আইটেম যদি আমি বাচ্চাদেরকে খাওয়াই, তার সঙ্গে আমি 1 চামচ মিশিয়ে খাইয়ে দিই, এবং তাতে কিন্তু বাচ্চাদের খেতেও ভালো লাগে এবং ওরা বুঝতেও পারছে না যে ওরা কী খাচ্ছে, কিন্তু অথচ হেলদি একটা খাবার খেয়ে নিচ্ছে। বাচ্চাদেরকে লুকিয়ে হেলদি খাবার খাওয়ানোর এই পদ্ধতি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সঙ্গে লাইক বাটনকে ক্লিক করে দেবেন। টাটা, আবার দেখা হবে পরের ব্লগে।